নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো রুদ্রিক এখানে ঘুম থেকে উঠে গেছে। ওর ব্রেকফাস্ট করিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে কোথায় পড়লাম এসেছো তুমি? ঘুরতে। আমরা গেছিলাম শামসেরনগর। ট্রেনে? শামসেরনগরের না, একদম না, শেষের দিকে। সুন্দরবন। এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। একদিকে বাংলাদেশ, মাঝখানে নদী, অপোজিটে মজা হচ্ছে তোমার? ইন্ডিয়ার যে সুন্দরবন যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটা। তো সেখানে গিয়ে আমি রুদ্রিককে জিজ্ঞাসা করছিলাম, "রুদ্রিক তুমি কোথায় এসেছো?" ও ১ম এ বলছিল, "ট্রেনে এসেছি।" তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে, "সুন্দরবন?" ও বলল যে, "সুন্দরবন।" এখন তো অনেক ছোট, আস্তে, আস্তে কথা শিখছে। তো এখন মোটামুটি ও সব কিছুই বলতে পারে। এখানে ওর বাবার সাথে ঘুরছিল। তো রুদ্রিককে নতুন কোথাও ঘুরতে নিয়ে গেলে বা কোথাও গেলে না ওকে নিয়ে খুব একটা সমস্যা হয় না, শুধুমাত্র খাওয়া নিয়ে। যেহেতু ওর কারোর সামনে না খুব একটা খেতে চায় না। তো সেই জন্য ওই খাওয়া ছাড়া ওর তেমন কোনো সমস্যা আমার কখনো হয়নি। ও কোথাও ঘুরতে গেলেও আমাদের সাথে ও খুব এনজয় করে। সেজন্য আমার খুব একটা কোথাও সমস্যা হয় না। তো আপনারা দেখছেন এখানের পরিবেশটা কত সুন্দর। আমাদের সাথে কিন্তু তার মানে আমরা ছাড়াও আরও অনেকেই কিন্তু সেখানে গেছে ঘুরতে। ওখানে তো অনেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে পিকনিকও করছে। এত সুন্দর জায়গাটা। কিন্তু ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা। কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এক সাইডে মানুষের ঘরবাড়ি, জলঘর, মাঝখান দিয়ে সরু একটা মানে খাল টাইপের নদীটা এতটাই সরু হয়ে গেছে সে খাল ছোট্ট এই দেখছেন তো কতটা সরু মতন তেমনই। আর অপোজিটে যে জঙ্গলটা দেখছেন ওটা কিন্তু সুন্দরবন। আমরা তো তাকিয়েছিলাম যদি একটু বাঘ মামার দেখা পাই, কিন্তু আমাদের ভাগ্যটা অতটাও ভালো ছিল না। তো ওখানে মানুষজনকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে, "আপনারা এখানে বাঘ দেখেছেন কিনা?" ওখানে মানুষজন মানে 99% মানুষ ওখানে বাঘ দেখেছে। এমনকি ছোট, ছোট বাচ্চাগুলোও দেখেছে। ওই যে রুদ্রিকের সাথে যে ছোট দিদিভাইয়ের আলাপ হয়েছিল না আপনাদেরকে বলেছিলাম? ওই দিদিভাইটাও কিন্তু বাঘ দেখেছে। তো শীতকালে অনেক সময় বাঘ দেখার সম্ভাবনাটা বেশি থাকে। আর ওখানকার পরিবেশ, ওখানের মানুষজন, মানে মানুষজনগুলোর মন এত ভালো। খুবই পরিবেশটা খুবই সুন্দর। ওখান থেকে মনে হচ্ছিল যেন বাড়ি আর আসবো না, ওখানেই থেকে যাই। এত সুন্দর একটা শান্ত, নিরিবিলি একটা পরিবেশ ছিল ওখানে। এখানে না রুদ্রিক হওয়ার আগে আমি আর ওর বাবা প্রায় ৩ বার কি ৪ বার এসেছি। তো এখানকার পরিবেশটা রুদ্রিকের বাবার খুবই ভালো লাগে। এইজন্য যখনই কোনো ছোটোখাটো ছুটি পাই আমরা, তখনই আমরা সুন্দরবন যাওয়ার প্ল্যানিং করি। কারণ ওখানকার পরিবেশটা আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে রুদ্রিকের বাবার। সেইজন্য এখানকার মানুষজন যখন কাঁকড়া, তারপর কাঠ সংগ্রহ করতে যায় বনের মধ্যে, তো ওরা না বনবিবি ঠাকুর আছে না? ওদের তেনাকে পুজো দিয়ে তারপরে যায়। ওদের অনেক রিচুয়াল আছে নতুন, নতুন। তো সেটা নিয়েও আপনাদেরকে অন্য কখনো দেখাবো। তো চলুন আমরা বরঞ্চ যেখানে বনবিবি ঠাকুরের মূর্তি আছে না, আপনাদেরকে সেখানে নিয়ে যাই। দাঁড়ান। আর এবার ঘুরতে যাওয়া বলতে আমাদের এক রিলেটিভের বাড়ি এক অনুষ্ঠান ছিল, সেই জন্য আমরা ওখানে গেছিলাম। তো তার বাড়ি থেকে সুন্দরবনের শামসেরনগর খুব একটা বেশি দূরত্ব ছিল না, সেই জন্য আমরা ভাবলাম একবারে ওখান থেকেও ঘুরে আসি। ওটা কি ঠাকুর? কোনটা? ওই ঠাকুর কোনটা? এটা মা বনদেবী। হুম। আর ওটা হচ্ছে বাঘের দেবতা, সেই দক্ষিণ রায়। হুম। আর এখানে না সরকারের পক্ষ থেকে বনবিবি ঠাকুরের জন্য একটা বড় মন্দির বানানো হচ্ছে। এখনও মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে আগে একটা ছোট্ট ওই আগে যে আপনাদেরকে মন্দির মতন দেখালাম না ঠাকুর আছে, তেমনই একটা ছোট্ট মন্দির ওখানে ছিল। এবার সেটাকেই ভেঙে নতুন করে ওটা বানানো হচ্ছে। তারপর আমরা আবার খেয়া পার হব। খেয়া বলতে আমরা এখানে ভ্যাসেলে গাড়ি পার করব, সেই জন্য ভ্যাসেলের জন্য ওয়েট করছিলাম। তো আমাদের এখানে প্রায় ০.৫ ঘন্টা ৩০ মিনিট এখানে ওয়েট করতে হয়েছিল। ভাই কোথায় যাচ্ছে বলে দাও? জন দিয়ে মজা হচ্ছে। নাচু করে দাও তাহলে।
জল কই জল কই? ও বাঘ দেখেছিল? বাঘ কেমন করছিল? আমরা বাড়িতেও চলে এসেছি। ভ্যাসেল পার হতে আমাদের বেশ সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য রুদ্রিককে নিয়ে আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন অবশ্যই। ধন্যবাদ।